তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশারে ফকির, এসব তোমার কুদরতেরই দান, বলেন এসব তোমার কুদরতেরই দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, কন্যা গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ। আপনারা বলেন আমরার গুনাহ মাফ হোক, আমরা সবাই চাই কি চাই না? মোহাম্মতের আওয়াজে বলেন আমরা চাই কি চাই না? একটু জবান খুলে বলেন, ওরে গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, কন্যা গুনাহ খাতা বইতো কো আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। আরে না যাই না কইরাছি গুনাহ মাফ কইরা দাও সাইরাব্বানা, তুমি সারা কে আছে আমার? ওরে তুমি যদি মাফ না করো চাইবই আমরা কারো দারে, দয়া করো রহিমের রহমান, বলেন দয়া করো জোরে। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো। তোমার যত বান্দায় আছে নারী বলো পুরুষ বলো, ইবাদত করে যে তোমার। আপনারা কোন আমরা সবাই ইবাদত করি কার? ইকু কমাও আর জোরে কোন না কার? আমার আল্লাহ কয় বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ কয় বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আমরা সবাই আল্লাহর ইবাদত করি, এই জন্য আশিক সুরে সুরে লিখতেছে তোমার যত বান্দায় আছে নারী বলো পুরুষ বলো, ইবাদত করে যে তোমার। ওরে নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো, নারী পুরুষ তুমি আল্লাহ ক্ষমা করো, দয়া কইরা ক্ষমা করো দান, বলেন দয়া কইরা ক্ষমা করো দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, কন্যা গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা বাজানো। হে আমার আজকে এই হযরতে মুনাদশ রহমাতুল্লাহ আলাইহির 52তম উফাত বার্ষিকীর মাহফিলের মধ্যে উপস্থিত জনতা, আপনারা বললেন জবানের মালিক আমার আল্লাহ, কেউ আস্তে বললেন কেউ জোরে বললেন, অসুবিধা নাই, তবে অন্তরের মধ্যে ওই আল্লাহর স্মরণটা সব সময় রাখবেন। আমার আল্লাহ কয় বান্দার দলেরা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় যখন আমি আল্লাহর কোন বান্দা আমি আল্লাহকে স্মরণ করে, ওই স্মরণ করার মাধ্যমে আমি আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহগুলো মাফ কইরা দেই। বন্ধুরে দুনিয়াতে দুনিয়ার সন্তানেরা মারে মা বলে ডাক দিয়া স্মরণ করে, দুনিয়ার সন্তানেরা বাবার বাবা বলে ডাক দিয়া স্মরণ করে, একটা বারও তো আমার আল্লাহরে জিজ্ঞাসা করলা না মাবুদ তোমারে আমরা কেমনে স্মরণ করব? আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দেয়, আমার নবী কয় উম্মতের দলেরা আমার আল্লাহরে শুধু আল্লাহ কইয়া ডাকলে স্মরণ হয় না। হুজুর কি বললেন? আল্লাহ কইয়া ডাকলে স্মরণ হয় না? বলে না না না, আল্লাহরে আল্লাহ বলে ডাকলে হয় জিকির। কি হয়? আল্লাহরে আল্লাহ বলে ডাকলে হয় জিকির। আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকলে যে জিকির হয়, জিকির শব্দের একটা অর্থ স্মরণ করা, জিকির শব্দের একটা অর্থ ক্ষমা প্রার্থনা করা, জিকির শব্দের একটা অর্থ হলো অনুশোচনা প্রকাশ করা, জিকির শব্দের আরেকটা শব্দ হলো অনুভব করা, জিকির শব্দের আরেকটা অর্থ দেখা, জিকির শব্দের আরেকটা অর্থ হলো কথোপকথন করা। কিন্তু বন্ধু এক অর্থে এক ভাষায় লুগাতের ভাষায় ব্যবহার হয়েছে, আমরা জানি না বিদায় আমরা আল্লাহ তাআলার স্মরণ করতে পারি না। আল্লাহ কয় বান্দা ওয়াবিতাকরাউল কোরআন, আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমার স্মরণ হয়। আমি জানতে চাই হে আমার এই কুলসি এলাকার ভাই বাবারা বন্ধুরা, আমরা সবাই ওই আল্লাহর কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? জি 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 দরকার আছে না নাই? আওয়াজ কিন্তু সবাই দেয় না, কেউ জবানরে নরমাল রাখছে। খবর লইলাম তাবারুকও আছে, জিগাইলাম ভাই সাহেব কারণটা কি? এই কারণ অন্য কিছু না, আল্লাহর ওলির দরবারে আইসা তাবারুকের